পশু পাখি জানে মানুষের ভবিষ্যৎ। তারা বুঝতে পারে কোনো ব্যক্তির সাথে কখন কি হতে পারে। কোনো ব্যক্তির ভালো বা খারাপ সময় আসার আগে পশু পাখি দেয় বিভিন্ন সংকেত। আসুন জেনে নেওয়া যাক পশু পাখিদের দেওয়া সংকেতগুলির সম্পর্কে। প্রথমেই কুকুরের দেওয়া সংকেতগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মে কুকুর শনিদেবের সাথে সম্পর্কিত, তাই যারা কুকুরকে কষ্ট দেয় তাদের শাস্তি দেন শনিদেব। শকুন শাস্ত্র অনুসারে কুকুরের কার্যকলাপ পর্যবেক্ষণ করে ভবিষ্যতে ঘটতে থাকা ভালো মন্দ ঘটনা বিবেচনা করা যেতে পারে। কখনো কুকুর হঠাৎ করে কান্নাকাটি শুরু করে, কখনো এদিক ওদিক ঘোরাফেরা করে, আবার কখনো ঘেউ ঘেউ করে বা কোনো কারণ ছাড়াই চিৎকার করে। কুকুরের এমন আচরণ স্বাভাবিক নয়, এর সাথে শুভ ও অশুভ লক্ষণ রয়েছে। 1. কুকুর যদি আপনাকে দেখে তার লেজ জোরে জোরে নাড়তে শুরু করে, তার মানে কুকুরটি আপনার প্রতি খুশি এবং এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ। কারণ কুকুর আপনার উপর খুশি হলে শনিদেব আপনার প্রতি খুশি। 2. হঠাৎ করে যদি কোনো কুকুর বাড়িতে আসে তাহলে তাকে যত্ন সহকারে আশ্রয় দিন। ভুল করেও তাড়িয়ে দেবেন না, কারণ এটি অর্থ আসার লক্ষণ। আর যদি কোনো ছোট কুকুর আপনাকে কেউ উপহার দেন তাহলে জানবেন আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। 3. কুকুরের জল পান করার সাথে শুভ এবং অশুভ উভয় লক্ষণই জড়িত। কুকুরকে পরিষ্কার জল পান করতে দেখা গেলে তা শুভ, কুকুরকে নোংরা জল পান করতে দেখা গেলে তা অশুভ বলে মনে করা হয়। এটি আপনার আর্থিক পরিস্থিতি খারাপ বা দুর্ঘটনার অশুভ লক্ষণ হতে পারে। 4. কোথাও যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি কুকুরকে মুখে রুটি, পুরি বা অন্য কোনো খাবার নিয়ে যেতে দেখে তাহলে সে ব্যক্তি অবশ্যই আর্থিক সুবিধা পায়। আপনি যদি কোথাও কাজে যাচ্ছেন এবং আপনার পোষা কুকুরটি আপনার সামনে এসে ঘেউ ঘেউ করে বা কান ঝাপটাতে শুরু করে তাহলে এটি আপনার ভ্রমণ পিছিয়ে দেওয়ার লক্ষণ। এমনকি যদি আপনি বাড়ির বাইরে যান এবং বাইরের কুকুর এটি করতে শুরু করে তবে এটি ভালো লক্ষণ নয়। 5. মা গরু যদি বাড়ির দরজায় এসে জোরে জোরে ডাক দেয় তাহলে অবশ্যই ঘরের সুখ বাড়ে। এছাড়াও আপনার মাঠ বা বাগানে গরু এসে ঘাস খেলে তা খুবই শুভ, লক্ষ্মী প্রাপ্তির সূচক। 6. মন্দিরে পুজো করতে যাওয়ার সময় পেঁচা, হাতি, সাপ, বিড়াল, বানর দেখতে পেলে বুঝবেন এই সমস্ত জিনিসগুলি ঘরে অর্থ আসার লক্ষণ। 7. জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির বাইরে বেরোনোর মুখে বাড়ির দুয়ারে পেঁচা দেখা শুভ, এতে অর্থ লাভ হয়। বাড়ির ছাদে সাদা পেঁচাকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মানা হয়। এতে ব্যক্তির জীবনে সাফল্য আসে, শুভ সংবাদ পাওয়া যায়। পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন, তাই পেঁচাকে অবশ্যই অন্ন দান করবেন, নইলে মা লক্ষ্মী রুষ্ট হবেন। শাস্ত্র মতে সকালে যদি পেঁচা পূর্ব দিক থেকে উপস্থিত হয় বা এর কণ্ঠস্বর শোনা যায় তবে বিশ্বাস করা হয় যে হঠাৎ ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। যদি পেঁচা আপনার বারান্দায় বা সিঁড়িতে বাসা বাঁধে তবে এটি আপনার ঘরের জন্য সুখের আগমনের লক্ষণ। তবে পেঁচাকে কখনোই নিজের বাড়ি থেকে তাড়াবেন না, এতে পরিবারের দারিদ্রতা আসে। আর যদি কাক এসে আপনার বাড়ির ছাদে বা আঙ্গিনায় বসে এবং আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝবেন খারাপ কিছু আপনার পরিবারের সঙ্গে আর ঘটবে না। আপনার পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যু হবে না। নিয়মিত কাককে দানা খাওয়ালে ব্যক্তির মৃত্যু দোষ কেটে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কাকের সেবা করে কাক আজীবন সেই ব্যক্তির গুণগান গেয়ে বেড়ায়। তাই কাক যখন আপনার বাড়ির ছাদে এসে বসবে তখন তাকে না তাড়িয়ে অবশ্যই অন্ন ও জল দান করবেন, কারণ কাককে পিতৃপুরুষের প্রতীক মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে কাকের সেবা করার অর্থ স্বয়ং শনিদেবের সেবা করা, কারণ কাক হলো শনিদেবের বাহন। এই পাখিটিকে নিয়মিত ভোজন করালে রাহু কেতু সংক্রান্ত দোষ কেটে যায় আর শনিদেবের অসীম কৃপা লাভ করা যায়। 9. আপনি যদি বিড়ালকে বাচ্চা প্রসব করতে দেখে থাকেন তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য খুলতে চলেছে। এছাড়াও আপনি যদি একজন ছাত্র হন এবং আপনি এটি দেখে থাকেন তবে এর অর্থ হলো
আপনি আপনার পরীক্ষায় সাফল্য পাবেন। 10. নীলকণ্ঠ পাখি বাড়ির ছাদে আসাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে এই পাখিটিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে। খুব কম সংখ্যক মানুষের বাড়ির ছাদে নীলকণ্ঠ পাখি এসে বসে এবং জল ও অন্ন গ্রহণ করে। নীলকণ্ঠ পাখিকে দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। বলা হয় নীলকণ্ঠ পাখি বাড়ি থেকে বেরোনোর সময় যদি আপনি দেখেন তাহলে আপনার প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন। নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ির ছাদে এসে বসে তাহলে অবশ্যই ভোজন করাবেন। আর নীলকণ্ঠ পাখি যদি আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। 11. বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চড়ুই পাখির উল্লেখ পাওয়া যায়। ভগবান শ্রী রামচন্দ্রের বাড়িতেও চড়ুই পাখিকে দেখা গিয়েছিল। রাজা দশরথ এই পাখিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানতেন। চড়ুই পাখির ঘরে প্রবেশ করার অর্থ সেই ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছে। তাই চড়ুই পাখি যদি এসে আপনার ঘরে জল বা অন্ন গ্রহণ করে তাহলে বুঝবেন আপনার অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। আপনার বাড়িতে চড়ুই পাখি যদি বাসা বাঁধে তাহলে আপনি অবশ্যই অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। চড়ুই পাখি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বাসা বাঁধে তাহলে আপনার সংসারে অর্থনীতির উন্নতি হবে। আর চড়ুই পাখির ডাক শোনাকে শুভ বলে মনে করা হয়। কখনোই চড়ুইয়ের বাসা সরিয়ে বা ভেঙে ফেলবেন না, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই ঘর ছেড়ে বিদায় নেন। 12. বাড়িতে পায়রার আগমন সুখ শান্তির দিকে ইঙ্গিত দেয়। এর প্রভাবে কম সময়ে বড় সাফল্য পেতে পারেন। যে ব্যক্তির বাড়িতে পায়রা আসে এবং অন্নের দানা গ্রহণ করে সেই বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। ঘরে পায়রার বাসাকে শুভ বলে মনে করা হয় পায়রাকে অন্য শস্য খাওয়ানো পুণ্যের কাজ। যে ব্যক্তি পায়রাকে প্রতিদিন জল ও অন্ন দান করে তার বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। ব্যক্তির জীবনে বুধ ও রাহু গ্রহের শুভ প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পায়রা লক্ষ্মীর ভক্ত, তাই বাড়িতে পায়রা এলে বা থাকলে আর্থিক উন্নতি লাভ হয়। শাস্ত্রে পায়রাকে শান্তির প্রতীক মনে করা হয়। তবে ছাদে পায়রাকে অন্য শস্য খাওয়ানোর পরিবর্তে বাড়ির আঙ্গিনায় খাওয়ানো উচিত। 13. বাড়ির ছাদে চিল এসে বসাকেও শুভ বলে মনে করা হয়। বাড়ির ছাদে চিল এসে বসলে বুঝে নেবেন আপনার শীঘ্রই অর্থপ্রাপ্তি হতে চলেছে। তাই এদের কখনো তাড়াবেন না। অনেকেই চিলকে অশুভ বলে মনে করে, কিন্তু আসলে আমাদের শাস্ত্রে চিলকে শুভ বলে মনে করা হয়েছে। যখন কোনো ব্যক্তির বাড়িতে চিল এসে বসে তখন তার ভাগ্য পরিবর্তন হয়। এই পাখি সর্বদা ব্যক্তির জীবনে শুভ সংবাদ নিয়ে আসে। 14. শাস্ত্র অনুসারে যদি কারো বাড়িতে বাদুড় বাসা বাঁধে তাহলে এটি অশুভ বলে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হঠাৎ বাদুড়ের আগমন ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনার লক্ষণ হিসাবে বিবেচিত হয়। বাদুড় নিজের সঙ্গে নেতিবাচক শক্তি নিয়ে চলে, তাই ছাদে বাদুড় দেখা যাওয়া অত্যন্ত অশুভ লক্ষণ। আর যে বাড়িতে বাদুড় বাসা বাঁধে সেই ঘরে প্রেতাত্মার আবির্ভাব ঘটে। এমন পরিস্থিতিতে বাদুড়ের ক্ষতি না করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিন। প্রজাপতির হঠাৎ করে বাড়িতে আগমন ঘটলে জানবেন কোনো শুভ বার্তা আপনি পেতে চলেছেন। বাড়িতে বিবাহযোগ্য যদি কেউ থাকেন তাহলে তার বিবাহ আসন্ন। যদি হঠাৎ ঘরে ফড়িং ঢুকে পড়ে তাহলে জানবেন আপনার আগত সময় খুব ভালো কাটবে। আগত শুভ সময়ের বার্তা দেয় ফড়িং।